কয়েক বছর আগে এই রাজ্যে একটা ন্যারেটিভ চালু করেছিল সিপিএম, সেটাকে এখন এগিয়ে নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, আর সেটা বিশ্বাস করছে কিছু বিজেপির কর্মী সমর্থক। কিন্তু এবার সেই ন্যারেটিভ একেবারে ভেঙে খান খান হয়ে গেছে। কি ছিল সেই ন্যারেটিভ? কেন্দ্র চাইছে না, তাই নাকি এই রাজ্যে পরিবর্তন হচ্ছে না। অ্যাকচুয়ালি এই ন্যারেটিভ গুলো তারাই চালাতো যারা কখনো মাঠে নেমে আন্দোলন করেনি। যারা ওই আন্দোলনটা সোশ্যাল মিডিয়ার মধ্যে করতো, তারাই এই ন্যারেটিভ গুলো বেশি করে চালাতো। আর তাছাড়া আমাদের রাজ্যে ইডি এবং সিবিআই এর যে একটা নেগেটিভ ভূমিকা ছিল, সেটা এই ন্যারেটিভকে আরো বাড়াতে সাহায্য করতো। কিন্তু এবার কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একের পর এক বড় সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করছে যে কেন্দ্রীয় সরকার কিন্তু এবার এই রাজ্যে পরিবর্তন চাইছে। ন্যারেটিভ যারা এখনো রটিয়ে বেড়াচ্ছে, তাদেরকে এবার ছুঁড়ে ফেলে দেওয়ার সময় এসে গেছে। একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। এমনকি এত বড় সিদ্ধান্ত একটা হয়েছে যে এই যে নাগরিকত্ব আইন সিএএ, বিধানসভা ভোটের আগেই এই রাজ্যে সিএএ এর জন্য একটা এম্পাওয়ার্ড কমিটি গঠন করে দেওয়া হলো। যে কাজটা একেবারেই চান না মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকের ডগায় অমিত শাহ একটা এম্পাওয়ার্ড কমিটি গঠন করে দিল। কি আছে কমিটি, কেন কমিটি, বলবো আপনাদের। তার আগে আজকের বড় খবরটা শোনাই, যে ভোট ঘোষণার আগেই, ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে গেল। পরিষ্কার অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে চিঠি চলে এসছে বিভিন্ন ডিপার্টমেন্টে। গতকাল 20-2-2026 লেখা চিঠি। সেই চিঠি অনুযায়ী পরিষ্কার জানা যাচ্ছে যে 1 মার্চ অর্থাৎ 28 তারিখে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে। আপনারা জানেন, যেগুলো বাকি কিছু পড়ে থাকবে সেগুলো অ্যাডিশনাল পরবর্তীকালে বার হবে এবং ফাইনাল ভোটার লিস্টের সঙ্গে জুড়ে যাবে। 1 মার্চ এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পা দিচ্ছে। মোট 240 কোম্পানি বাহিনী। যতটুকু আমি জানি বা এই বাহিনীতে যারা কাজ করে এসছেন তারা যেটুকু বলে থাকেন, ওই এক একটা বাহিনীতে গড়পড়তা 100 জন করে থাকেন। এই 100 জন কোম্পানির মধ্যে একটা কোম্পানির মধ্যে সবকিছু থাকে, মানে সেই কোম্পানির রাঁধুনি থাকে, ড্রাইভার থাকে, অন্যান্য সুইপার থাকে, বিভিন্ন থাকে। মোটামুটি একটা কোম্পানি অর্থাৎ 100 জনের একটা বাহিনীতে প্রায় ওই বন্দুক ধরতে সবাই পারেন, লড়াই করতে সবাই পারেন, কিন্তু মোটামুটি বাহিনী থেকে এক এক দিনের জন্য যেতে পারে মোটামুটি ওই 92 থেকে 94 জন। এটা একটা ওই গোদা বাংলার হিসাব আমি আপনাদের বোঝাবার জন্য শোনালাম। 240 কোম্পানি বাহিনী আসছে। এর মধ্যে সিআরপিএফ আসছে 110 কোম্পানি, বিএসএফ আসছে 55 কোম্পানি, সিআইএসএফ 21 কোম্পানি, আইটিবিপি মানে এই ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ ফোর্সে আসছে 27 কোম্পানি, এসএসবি আসছে 27 কোম্পানি। এটা হচ্ছে 1 মার্চ 2026 240 কোম্পানি বাহিনী আসছে অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে। 10ই মার্চ আরো 240 কোম্পানি বাহিনী আসছে, অর্থাৎ 10ই মার্চের মধ্যে এই রাজ্যে 440 কোম্পানি বাহিনী আসছে। 10ই মার্চ আসছে সিআরপিএফ 120 কোম্পানি, বিএসএফ 65 কোম্পানি, সিআইএসএফ 16 কোম্পানি, আইটিবিপি 20 কোম্পানি, এসএসবি 19 কোম্পানি, মোট 240 কোম্পানি। অর্থাৎ 10ই মার্চের মধ্যে এই রাজ্যে পশ্চিমবঙ্গে চলে আসছে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কি করবেন এরা? এরা এরিয়া ডমিনেশন করবেন, এরিয়া মার্চ করবে, যাতে ভোটাররা সাহস পায় এবারে সবাইকে ভোট দিতে আসতে হবে। একটা জিনিস মনে রাখবেন, হিন্দুদের ভোট দেওয়ার হার মাত্র 63%, আর বাকিরা ভোটের দিন ওই ওরা তো ভোট দিচ্ছে, আমি ভোট দিয়ে কি করব, আমার একটা ভোটে কি হবে, এই সব ভেবে নাকে তেল দিয়ে ঘুমায়, মাংসের ঝোল দিয়ে ভাত খায় আর নাকে তেল দিয়ে ঘুমায়, ভোটটা দেয় না। এই 63% হিন্দু ভোটের সংখ্যাটা যদি এবারে 93% না হয়, তাহলে এবার এই রাজ্যের বিপদ একদম দুয়ারে কড়া নাড়ছে। এই বিপদ থেকে রক্ষা পেতে আপনাদের সবাইকে ভোট দিতে আসতে হবে। হিন্দু বাঙালিকে ভোটের দিন ভোটটা দিতে হবে, সাহস করে ভোটটা দিতে হবে, নিজের ভোট নিজে দিতে হবে। 63% হিন্দুরা ভোট দেয়, সেটাকে 93% করতেই হবে যদি আপনারা বাঁচতে চান এই রাজ্যে, নিজের জমি জায়গা সন্তান নাতিপুতি সহ বাঁচতে চান। 480 কোম্পানি বাহিনী চলে আসছে অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে 10ই মার্চের মধ্যে। ফলে বুঝতেই পারছেন, গতবার আমরা দেখলাম 21-এ, যেটা আমি হিসেবটা দেখছিলাম বিধানসভা নির্বাচনে, পশ্চিমবঙ্গে 1100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, ভোট হয়েছিল 8 দফায়। এবারে ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই 1 মার্চ থেকে 10ই মার্চের মধ্যে 480 কোম্পানি বাহিনী চলে আসছে আপনাদের ভরসা দেওয়ার জন্য। এবার কিন্তু আর এরকম হবে না, এবার ভোট হবে ভোটের মতোই। আর কি দেখলেন আপনারা? রাজ্যের ডিজিকে চরম পরিস্থিতির মুখোমুখি হতে হবে। গতকাল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে,
যেভাবে এই রাজ্যের তৃণমূলের নেতারা একের পর এক হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যেভাবে এই রাজ্যে বিরোধীদের আক্রমণ করা হচ্ছে, যেভাবে বিরোধীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে, সেই কাজ এবার আর করলে চলবে না। রাজ্যের ডিজি পীযূষ পান্ডেকে পরিষ্কার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে, আর না হলে আপনি যদি কাজ করতে না পারেন তাহলে কেন্দ্রীয় বাহিনী ব্যবস্থা নেবে। সুপ্রিম কোর্টে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো এরপরে কোনো কিছু হলে ডিজি কে জবাবদিহি করতে হবে। কিন্তু আমরা জানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত যাই বলুন না কেন, এই ডিজির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে না পারলে কিছু হবে না। এদেরকে উপদেশ দিয়ে, অনুরোধ দিয়ে, হুমকি দিয়ে, আদেশ দিয়ে কিচ্ছু হবে না, কারণ এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছাড়া এক পাও চলেন না। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্ট, মমতা বন্দ্যোপাধ্যায় আইন। এই রাজ্যে আইন কানুন সংবিধান কিচ্ছু চলে না। এই রাজ্যে পুলিশ বলে কিচ্ছু নেই। এই রাজ্যে পুলিশ ফোর্স দলদাস এবং চটিচাটা হয়ে কাজ করছে। ফলে সুপ্রিম কোর্ট এই যে ডিজিকে বললেন জবাবদিহি করতে হবে, কবে জবাব দিচ্ছেন বা ডিজির বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারেন সুপ্রিম কোর্ট, সেটাই এখন দেখার। কিন্তু এই রাজ্যে ভোটে এবার সেভাবে অত্যাচার তৃণমূল যাতে করতে না পারে সেজন্য সুপ্রিম কোর্ট কিন্তু আগেই নজর দিল। আর কি হচ্ছে, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যাদের নথি দিয়েছে, নথি ভুয়ো কি ভুয়ো নয় ঠিক করতে পারছেন, এবার সেটা দেখবে হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্ট দেখবে। আজকেই মিটিং আছে, হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আজকে বসবেন কমিশনের প্রতিনিধি, রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্য সচিব এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল। কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করা যায়, কিভাবে নথি খতিয়ে দেখা যায়। এবার বিচার বিভাগীয় হেফাজতে চলে গেল এসআইআর এর শুনানি। নথি তারা চেক করবে, জেলা জাজরা চেক করবেন, ম্যাজিস্ট্রেটরা চেক করবেন, রেজিস্ট্রার জেনারেলরা চেক করবেন, এবং তারা কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে কিন্তু জবাবদিহি করতে বাধ্য হবেন নথি চেক করার পর। 70 লাখ ইতিমধ্যেই বাদ চলে গেছে। আজকে যে রিপোর্টটা আসছে, আমি সন্ধ্যের দিকে আমি আপনাদের পুরোপুরি রিপোর্ট শোনাবো। 6 লাখের মতন ভোটারের নথি বাতিল হয়ে গেছে, 7 লাখ ভোটার শুনানি আসেনি, মোট 13 লাখ বাদ চলে গেছে 58 লাখের পর। 58 প্লাস 13 কত দাঁড়াচ্ছে? প্রায় 72-73 অফিসিয়ালি বাদ এখন অব্দি চলে আছে। 50 লাখের নথি এখনো ঝুলে আছে। শেষ অব্দি কত দাঁড়াবে সন্ধ্যের পর আমি আপনাদের সেই প্রতিবেদন দেখাবো। ফলে আজ বোঝা যাচ্ছে পরিষ্কার, এবার এই নথি চেকের কাজ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মীরা নয়, রাজ্য সরকারি কর্মীদের হাত থেকে এই ক্ষমতা এবার বিচার প্রক্রিয়ায় চলে গেল। জাজেরা, বিচারকরা, বিচারপতিরা এই কাজ করবেন। যে খবরটা সবচেয়ে বড় খবর আমি আপনাদের দেবো বলেছিলাম, সেই খবরটা এবার দিচ্ছি। নোটিশ জারি হয়ে গেল অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে, এবং এই নোটিশ 20 ফেব্রুয়ারি 2026 জারি হয়েছে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর তরফ থেকে অর্ডার জারি হয়েছে, অর্ডার সিএএ এর অর্ডার জারি হয়ে গেল। সিটিজেনশিপ অ্যাক্টের অর্ডার জারি হলো আমাদের পশ্চিমবঙ্গে। কি হবে এখানে? নাগরিকত্ব আইনে বড়সড় পদক্ষেপ কেন্দ্র। পশ্চিমবঙ্গের জন্য গঠিত হয়েছে এম্পাওয়ার্ড কমিটি। এই কমিটি খতিয়ে দেখবে এই রাজ্যের এই সিএএ সংক্রান্ত সমস্ত কিছু বিষয়, এবং সিএএ দিয়ে যে রায় হয়েছে সেই নাগরিকত্ব সংক্রান্ত নির্দিষ্ট বিধির কার্যকর করবে এরা। এর ফাঁকে একটা জিনিস হবে, এই মতুয়া যারা আছেন, শরণার্থী যারা আছেন, যাদের নাম এবারে এসআইআর যদি বাদ পড়ে যায়, তাদেরকে এবার সিটিজেনশিপ সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করা হবে। যত দ্রুত সম্ভব এদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে। এবং পরিষ্কার জানা যাচ্ছে যে এই যে অমিত শাহের দপ্তর এম্পাওয়ার্ড কমিটি গঠন করে দিল, এই কমিটির প্রধান হবেন পশ্চিমবঙ্গের জনগণনা দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। 1955 এর 6 বি ধারার উপধারা 1 নাগরিকত্ব বিধি, 2009 এর 11 এবং 13 বিধি আওতায় এই কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অমিত শাহের দপ্তর সিদ্ধান্ত নিয়েছে। বিধানসভা ভোটের আগেই এই রাজ্যে সিএএ নিয়ে পর্যালোচনা শুরু হয়ে যাবে। সিএএ হচ্ছে, তারপরই হবে এনআরসি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিচ্ছু করতে পারবে না। আপনারা যদি চান যে এই রাজ্যে সিএএ ঠিক মতো হোক, এনআরসি ঠিক মতো হোক, তাহলে এবারের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটাকে হটাতেই হবে। তবে এই রাজ্যে যারা নাগরিক নয়, ভুয়ো ভোটার, বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা মুসলিম, তাদেরকে হটানো যাবে। যদি আপনাদের সন্তান সন্ততি, নাতি নাতনি, এদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান, তাহলে এই রাজ্যে সিএএ এবং এনআরসি করতে হবে, এবং তার জন্য এই সরকারটাকে হারাতে হবে। অমিত শাহ দপ্তর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, এম্পাওয়ার্ড কমিটি গঠন হয়ে গেছে। জনগণনা দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার জেনারেল হবেন এই কমিটির প্রধান। কারা কমিটিতে থাকবেন? সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরোর একজন কর্মকর্তা, কমপক্ষে ডেপুটি সেক্রেটারি পদমর্যাদা। সংশ্লিষ্ট ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মনোনীত একজন আন্ডার সেক্রেটারি পদমর্যাদার কর্মকর্তা। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এনআইসি পশ্চিমবঙ্গের স্টেট ইনফরমেটিক্স অফিসারের মনোনীত একজন আন্ডার সেক্রেটারি পদমর্যাদার কর্মকর্তা। পশ্চিমবঙ্গের পোস্টমাস্টার জেনারেল বা তার মনোনীত একজন ডাক বিভাগের কর্মকর্তা, কমপক্ষে ডেপুটি সেক্রেটারি পদমর্যাদা। এই কমিটিতে আমন্ত্রিত অতিথি হিসাবে থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি হোম অথবা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি হোমের একজন প্রতিনিধি।
সংশ্লিষ্ট ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের একজন প্রতিনিধি সরাসরি এই নোটিশে সরকারি এই নোটিশে আরো জানানো হয়েছে যে অন্যান্য শর্ত এবং নিয়মাবলী 11 মার্চ 2024 পূর্ববর্তী স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বহাল হবে। সি এর বিরোধিতা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তার নাকের ডগায় এবার এই রাজ্যে সিএএ চালু করার ঘোষণা করে দিল অমিত শাহের হোম মিনিস্ট্রি দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রক। এম্পাওয়ার্ড কমিটি গঠন হয়ে গেল এবং জানা যাচ্ছে মতুয়া সম্প্রদায়ের মধ্য থেকে যে সমস্ত আবেদনগুলো জমা পড়েছে, শরণার্থীদের যে সমস্ত আবেদন জমা পড়েছে, সেগুলো ভোটের আগেই তারা নাগরিকত্ব পেয়ে যাবে, এটা পরিষ্কার। কিন্তু এই রাজ্যে যারা ভোটার নয়, যারা নাগরিক নয়, যারা শুধুমাত্র তৃণমূলকে ভোট দেওয়ার জন্য এই রাজ্যে নাগরিক সেজে আছে, তারা প্রত্যেকে বাদ যাবে এবং তাদেরকে ডিপোর্ট করা হবে, হয় বাংলাদেশে নয় মায়ানমারে। আর এই কাজটা যদি ঠিক মতো করতে হয় তাহলে আমাদের এই চোর দুর্নীতির তোষণবাজির দলটাকে হারাতেই হবে। যদি স্বরাষ্ট্রমন্ত্রকের এই কাজটা এই রাজ্যে সিএএ এবং তার পরবর্তীকালে এনআরসি যদি ঠিকঠাক করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করতেই হবে। আমাদের রাজ্যে আমাদের ভারতীয়রাই থাকবে, আমাদের পশ্চিমবঙ্গবাসী থাকবে, বাকিরা কেউ থাকবে না। এই ব্যবস্থাটা করতে গেলে মমতার সরকারকে হটাতেই হবে, এই তোষণবাজের সরকারটাকে শেষ করতে হবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রকের এই নথিকে পুরোপুরি ইমপ্লিমেন্ট করা যাবে। স্বরাষ্ট্রমন্ত্রকের নথি এবার কি বলবেন যারা বলছিলেন কেন্দ্রীয় সরকার চায় কি চায় না? কেন্দ্রীয় সরকার এই রাজ্যে পরিবর্তন চায়। আরো একটা ন্যারেটিভ চলছিল আরএসএস নাকি চায় না। আরএসএস এর যিনি একেবারে সংঘচালক মোহন ভাগবতজি পরিষ্কার বলে গেছেন, পশ্চিমবঙ্গবাসীর মত আমার মত, এই রাজ্যে হিন্দুরা একেবারেই ভালো নেই, এই রাজ্যে হিন্দুরা বিপদে আছে। ফলে এই ন্যারেটিভস গুলো আর এই ভোটের বাজারে আর চলবে না। এম্পাওয়ার্ড কমিটি গঠন হয়ে গেল, এই রাজ্যে সিএএ হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকের ডগায় সিএএ এর ঘোষণা করে দিলেন অমিত শাহ। আর কি বলবেন আপনারা? তবে এটা যদি ঠিকঠাক করতে হয় এই তোষণবাজের সরকারটাকে হটাতেই হবে। যদি বাঁচতে চান মমতার দলটাকে হটাতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কি বলবেন আপনারা? কত রাম বাদ গেল। এসআইআর আজকের আপডেট কি সন্ধ্যাবেলা দেখাবো। ততক্ষণ দেখতে থাকুন দা নিউজ বাংলা। আর আপনারা তো জানেন বারবার আমি যে কথাটা বলি, আমরা এই রাজ্যে এই দেশে ঘটে যাওয়া আমাদের রাজ্যকে নিয়ে কোনো ঘটনা চেপে রাখতে দেব না।